Hello everyone, welcome back to our channel. You're watching Educating Bengal. Thank you so much for subscribing us. আমরা 500 প্লাস সাবস্ক্রাইবার পেয়েছি আর আমরা চাই যে আরও সাবস্ক্রাইবার হোক আমাদের, আর তোমাদের যাতে হেল্প হয় আমরা সেরকমইভাবে চেষ্টা করব তোমাদেরকে সাধারণভাবে পড়ানো, যেটা তোমাদের সহজ আর সরল লাগে। আজ আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 9-এর দ্বিতীয় পাঠের দাম চ্যাপ্টারটি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প গুচ্ছ থেকে নেওয়া হচ্ছে দাম চ্যাপ্টারটি। এইটা শারদীয়ায় তরুণ স্বপ্ন থেকে নেওয়া হয়েছে, মানে মূল গ্রন্থ হচ্ছে শারদীয়ায় তরুণ স্বপ্ন, তারই ছোট পাঠ হচ্ছে দাম, যেটা তোমাদের পাঠ্য বইতে রয়েছে। দাম গল্পের দুটি প্রধান চরিত্রের কথা আমরা পাবো এখানে, সেটা প্রথম হচ্ছে সুকুমার আর দ্বিতীয় হচ্ছে অঙ্ক মাস্টারমশাই। তাহলে আমি এই গল্পটা সারসংক্ষেপ থেকেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। এখানে ছাত্র অর্থাৎ সুকুমার নিজের মাস্টারমশাইকে নিয়ে একটি গল্প রচনা করেছেন। এখানে লেখক তার স্কুলের অঙ্ক মাস্টারমশাইকে এক বিভীষিকার সাথে তুলনা করেছেন। তাহলে তোমরা প্রথমেই পাচ্ছ যে এক বিভীষিকার কথা বলা হয়েছে, যেটা সুকুমার তিনি নিজের মাস্টারমশাইকে এক বিভীষিকার সঙ্গে তুলনা করেছেন, কারণ তিনি দুর্দান্ত এক অঙ্কের মাস্টারমশাই। তিনি এমন এমন অঙ্ক করে ফেলতেন যেটা সাধারণ মানুষ বা কারোর কাছে সুবিধা হতো। সকল অঙ্ক নিমিষের মধ্যে বোর্ডের মধ্যে কষে ফেলতেন, যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তিনি বলতেন পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না, এ যেন এক অস্বাভাবিক ঘটনা। তার মানে তার কাছে অঙ্ক সাবজেক্টটা একটা বিশাল, যেটা প্রত্যেকটা মানুষকে শেখা জরুরি। তিনি অঙ্ক বিষয়টিকে এক চরম স্থান দিয়েছেন নিজের জীবনে। লেখক নিজের ম্যাট্রিকুলেশনের পরীক্ষার পর অঙ্ক থেকে রেহাই পান এবং পরে তিনি নানান বড় বড় পরীক্ষা দিয়ে কলেজে চাকরি পান। একটি পত্রিকার পক্ষ থেকে তার কাছে ফরমাশ আসে যে তিনি তার ছোটবেলার একটি গল্পকে লিখে পাঠাতে। তো সকল গল্পের মধ্যে সুকুমার নিজের বা লেখক বলতে পারো নিজের সেই মাস্টারমশাইয়ের গল্পটি তুলে ধরেছিলেন এবং তিনি সেটির জন্য অনেক সুনামও পেয়েছিলেন সবার কাছে, এবং সেই পত্রিকার মাধ্যম থেকে তিনি একটা 10 টাকার নোট পেয়েছিলেন। কারণ কি তখনকার এই গল্পটা তোমরা জানো, এই গল্পটা অনেক দিন আগেকার লেখা, আর তখন 10 টাকা মানে এখন অনেকই টাকার ভ্যালুয়েশন বেড়ে গেছে। তো তখন তিনি 10 টাকা পেয়েছিলেন ওই গল্পটা লেখার জন্য। তারপরে একদিন তার কাছে বাংলাদেশের একটি কলেজ থেকে বার্ষিক উৎসবের জন্য বক্তৃতা দেওয়ার জন্য তার কাছে ফরমাশ আসে বা আমন্ত্রণ করা হয়। সেই বাংলাদেশি কলেজ থেকে তাকে আমন্ত্রণ করা হয় যে সেখানে এসে তার মনের বা শিক্ষক আর ছাত্রদের মধ্যে যেই সম্পর্ক রয়েছে সেই ব্যাপারে তিনি কিছু বক্তৃতা দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ করা হয় বাংলাদেশের এক কলেজ থেকে। তিনি শিক্ষক ও ছাত্রদের মধ্যে যে গভীর সম্পর্ক আছে তিনি তা সেখানে ভরা সভায় বলতে পারো একটি ব্যক্ত করেন যে কিভাবে একটা ছাত্র আর শিক্ষকের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বক্তৃতার শেষে তাকে জানানো হয় যে তার সাথে দেখা করতে এক বৃদ্ধ এসেছে, কিন্তু সেই তার সামনে আসছে না। তিনি একটি কলেজের বাইরে একটি বাগান বাড়ি বা একটা জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন তাকে ডাকার জন্য। তিনি যখন তার সেই বৃদ্ধার কাছে গেলেন, সেই বৃদ্ধা তাকে সুকুমার বলে পরিচয় দিলেন, সুকুমার বলে ডাকলেন, এবং তিনি বুঝতে পারলেন যে সে তার সেই পুরনো শিক্ষক মশাই। তিনি প্রথম থেকে তার ছাত্রের বক্তৃতা শুনেছিলেন ও সব গভীরভাবে বুঝতে পেরেছিলেন। তিনি বললেন, তোমার লেখা বইটি আমাকে আমার ছেলে কিনে দেয়, তাতে আমি খুবই আনন্দিত হই এবং সবাইকে আমি দেখাই যে এইটা আমার ছাত্র লিখেছে। তখন কিছুক্ষণ পর সুকুমার দেখতে পান যে মাস্টারমশাই চোখ থেকে জল বেরোচ্ছে। তখন তিনি বুঝতে পারেন যে কতটাই তিনি ভুল করেছিলেন এবং নিজে থেকে তিনি লজ্জিত বোধ করেন, কারণ কি তিনি 10 টাকার বিনিময়ে তার ভালোবাসা, ছোটোবেলাকার সেই স্নেহ ভালোবাসা
সেইগুলো তিনি বিক্রি করেছেন, যার মূল্য তিনি কখনোই দিতে পারবেন না। তিনি বুঝতে পারেন মাস্টার মশাইয়ের স্নেহ ভালোবাসাকে 10 টাকায় বিক্রি করেছেন। তখন তিনি নিজের মধ্যে লজ্জাবোধ করেন। তিনি বুঝলেন তিনি খুবই ভুল করেছেন। তাহলে এটাই ছিল দাম গল্পের মূল বিষয়বস্তু। তাহলে শেষে এসে আমরা বুঝতে পারি যে দাম গল্পের যেই বিষয়বস্তুটা ছিল এবং যেই নামকরণটা ছিল সেইটা কিভাবে সার্থক হয়েছে। কারণ কি, লেখক যিনি সুকুমার, তিনি তার ছোটোবেলার গল্প শুধুমাত্র 10 টাকার বিনিময়ে বিক্রি করেছে এবং সকল মানুষ সেই গল্পটা পড়েছে। কিন্তু লেখকের কাছে এবং তার মাস্টারমশাইয়ের কাছে সেটা অনেকই স্নেহের জায়গা। সেই জন্য এই গল্পটার নামকরণ যথাযথভাবে সার্থক হয়েছে। এবার আমি তোমাদেরকে কিছু সম্ভাব্য অতি সংক্ষিপ্ত আর কিছু সংক্ষিপ্ত কোশ্চেন বলবো, যেগুলো তোমাদের হয়তো আসতে পারে 9-এর টেস্ট পরীক্ষা বা এমনি নর্মাল পরীক্ষায় আসতে পারে। সো তোমরা একটা পেন আর খাতা নিয়ে নাও যাতে তোমরা সেখানে লিখতে পারো। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, ভদ্রলোকটি কে ছিলেন? স্কুলে মানে এই যে কোটেশন, এটা পুরো কোটেশনের মধ্যে থাকবে। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এটা পুরোটা কোটেশনের মধ্যে থাকবে। কোয়েশ্চেন মার্ক দেওয়ার পর লিখবে যে ভদ্রলোকটি কে ছিলেন। এটা প্রথম প্রশ্ন। তারপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন, সব যেন তার মুখস্থ, এটা কোটেশনের মধ্যেই থাকবে। কোয়েশ্চেন মার্ক দেওয়ার পর কি কার মুখস্থ ছিল। তাহলে 2 নম্বরের কোয়েশ্চেনটা কী ছিল? সব যেন তার মুখস্থ, কোটেশনের মধ্যে থাকবে। কোয়েশ্চেন মার্ক দেওয়ার পর কি কার মুখস্থ ছিল। ঠিক আছে, এইগুলো সব অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তারপরে 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কোটেশনের মধ্যে দেওয়া থাকবে, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? এটা কোটেশনের মধ্যে থাকবে এবং ড্যাশ দিয়ে তারপরে লেখা হবে কোয়েশ্চেনটা কি লেখা ছিল। 3 নম্বর কোয়েশ্চেন আবার বলছি, প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? কি লেখা ছিল, কোটেশন, এটা কোটেশনের আগে অবধি থাকবে। কি লেখা ছিল হচ্ছে কোয়েশ্চেন মার্ক দিয়ে লেখাটা হবে কি লেখা ছিল। তারপরে আসছে 4 নম্বর কোয়েশ্চেন, কোটেশনের মধ্যে থাকবে, এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো। কোটেশনের মধ্যে থাকবে। তারপরে লিখব, বক্তা কোন কৃতকর্মকে অপরাধ বলে চিহ্নিত করেছেন। আবার বলছি 4 নম্বরের কোয়েশ্চেনটা, এ অপরাধ আমি বইব কি করে, এ লজ্জা আমি কোথায় রাখবো। কোটেশন শেষ। বক্তা কোন কৃতকর্মকে অপরাধ বলে চিহ্নিত করেছেন। 4 নম্বর কোয়েশ্চেন শেষ। এরপরে আমি বলবো 5 নম্বর কোয়েশ্চেন, ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে সুকুমার তার মাস্টার মশাইয়ের হাত থেকে রেহাই পেয়েছিলেন। এটা পুরোটা কোটেশনের মধ্যে থাকবে। তারপরে কোয়েশ্চেন হবে, কি কারণে তিনি রেহাই পেয়েছিলেন। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হয়ে সুকুমার তার মাস্টার মশাইয়ের হাত থেকে রেহাই পেয়েছিলেন। কোটেশন শেষ। তারপর থাকবে কি কারণে তিনি রেহাই পেয়েছিলেন। তাহলে আজকে পুরোপুরি তোমাদেরকে আমি দাম চ্যাপ্টারটা পড়িয়ে দিলাম এবং তার সাথে সম্ভাব্য কোয়েশ্চেনগুলোও বলে দিলাম। তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই চ্যানেলটাকে আরও গ্রো করো আর keep supporting us and keep watching and keep stay tuned with Educating Bengal. Thank you so much.